খাটিয়ে যাবো। এদিকে এদিকে নয়, ঠিক আছে? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেবলীনার গপ্পতে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছো, যেখানে আমি সুমনের আইবুড়ো ভাত, গায়ে হলুদ পর্ব, সুমন ও সুমনার শুভ বিবাহ পর্ব, বধূবরণ পর্ব এই সবগুলো দিয়েছিলাম। আর যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি গিয়ে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের নতুন ভিডিও, যেটা হলো সুমন ও সুমনার আশীর্বাদ ও বউ ভাতের অনুষ্ঠান পর্ব। সুমনা কাকার বাড়িতে আসার পরে নিচেতে মানে একতলায় বধূবরণ হলো। তারপরে আমাদের বোনেদের দাবি দাওয়া সব মিটিয়ে সুমনাকে নিয়ে যাওয়া হলো বাড়ির ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করার জন্য। আর এটা হচ্ছে দোতলা, যেখানে সুমনা বসবে, সুমনা দুজনেই বসবে, তাদের আশীর্বাদ হবে এক এক করে। ওরা উঠে গেল ঠাকুর ঘরে। এখানে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টস করা হয়েছিল। সবার প্রথম আমার ছোট কাকা চলে এসেছিল, আশীর্বাদ করে নিয়েছিল বড় বধূকে। তারপরে ছোট কাকিমা এসে গেছিল। ছোট কাকিমা আশীর্বাদ করার জন্য কতগুলো নতুন চকচকে 5 টাকার বান্ডেল বার করেছিল। ছোট কাকিমা অনেক দিন ধরে রেখে দিয়েছিল এটা নববধূকে আশীর্বাদের জন্য। একে একে বড়দের আশীর্বাদ হয়ে যাওয়ার পর সর্বশেষে এলো আমার আশীর্বাদের পালা। কি বলে মন্ত্র ওম আমার বরের মতো একমাসের পর্যন্ত কপালিনী কি বলছো কথাগুলো শুনবি? ওই জামা যাও, ও কোথায় যাবে? তোমায় কম অভিযোগ করবে তো? কি বলছে? অভিযোগ করছে। কি অভিযোগ কি আছে? আমাদের একটু যত্ন করো, একটু এসে খেয়ে যাবো, তোমায় একটু খাটিয়ে যাবো। আমিও আছি আমার মেয়েটাও আছে ফ্রিতে জ্বালানোর। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি প্যাকেজ। ফেরত দিবি আবার। আরে ওর মানি ব্যাগ থেকে ওকে দিচ্ছি, নিচে আমি নিয়ে ঠিক আছে। এরপরে সুমন ও সুমনার কড়ি খেলা হয়ে গেল। এদিকে এদিকে নয়, ঠিক আছে? ঠিক আছে, এতদিন একটা দাবি ছিল সামনের ঘর, ঠিক আছে? তুমি তো জানো না, ঠিক আছে? এটা পারিবারিক জিনিস, ঠিক আছে? অনেক আনন্দ মজা হই হই করে এবং আমার ছোট ভাইয়ের 1 লক্ষ ঠিক আছে বলার পর দিনটি খুব আনন্দ করে শেষ হলো। তারপরে এলো বউ ভাতের দিন। বউ ভাতের দুপুরবেলা আমরা সবাই সাজুগুজু করে রেডি হয়ে চলে গেছিলাম সেই বাড়িতে, যেই বাড়িতে রাতে রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে। দুপুরবেলা সেইখানেই খাওয়া দাওয়া ছিল। আমার খুব শখ ছিল ডেস্টিনেশন ওয়েডিং এনজয় করার। আর আমার ভাইয়ের বিয়েটা আমার কাছে একদম সেই ডেস্টিনেশন ওয়েডিংয়ের মতোই ছিল। কাকার বাড়িতে সেই ব্যাগপটরা গুছিয়ে আইবুড়ো ভাতের দিন থেকে আর বউ ভাতের পরের দিন অবধি আমরা ছিলাম। সকাল সন্ধে সেজে গেছি, খেয়ে গেছি, ঘুমিয়ে গেছি, আনন্দ করে গেছি আর ফটো তুলে গেছি। দারুণ জমিয়ে আনন্দ হয়েছিল। আমরা পৌঁছে গেছিলাম সেই বাড়িতে যেখানে রাতে রিসেপশন হবে। এখানে আমরা টেবিলে খেতে বসে গেছিলাম সবাই দুপুরবেলা। আর সুমনা রিচুয়ালসগুলো করছিল, যেগুলো আজকের দুপুরে নতুন বউয়ের করার কথা। ঘি ভাত সবাইকে পরিবেশন করছিল। এটা খেয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু করার কথা। তো খুব আনন্দ হচ্ছিল। সুমনা একে একে সকলকে পরিবেশন করছিল। নতুন বউ পরিবেশন করলে খাওয়ার মজাটা সত্যি অনেকটা বেড়ে যায়।
পেয়েছি ডান। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমরা বলেছিলাম সুমনাকে তাড়াতাড়ি বাড়িতে দিয়ে যেতে, কারণ সুমনাকে সাজতে বসতে হবে, ও তো ব্রাইড, আর সন্ধেবেলা রিসেপশন, একটু সময় তো লাগবেই সাজতে। তো ঠিকঠাক টাইমে সব হয়ে গেছিলো। সুমনা দুজনেই রেডি হয়ে লোকজন আসার আগেই রিসেপশন হলে পৌঁছে গেছিলো। প্রচুর লোকজন এসেছিল, দারুণ ব্যবস্থা হয়েছিল। একটা স্টেজ বানানো হয়েছিল যেখানে বড় বধূর বসার ব্যবস্থা করা হয়েছিল, আর আমাদের মানে নিমন্ত্রিতদের বসার জন্য অনেক চেয়ারের ব্যবস্থা ছিল। একটা সফট মিউজিক চলছিল আর প্রচুর স্টার্টারের ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা গিয়ে সবার আগে স্টার্টার খেতে শুরু করে দিয়েছিলাম। চিকেন রেশমি কাবাব ছিল, ফিশ ফিঙ্গার ছিল, বেবিকর্ন ছিল, অনেক ধরনের ব্যবস্থা ছিল। তো এত ভালো হয়েছিল কাবাব খেতে বা ফিশ ফিঙ্গার খেতে, দারুণ লেগেছিল। আমরা পেট ভরে স্টার্টার খেয়ে নিয়েছিলাম। আর এই নয় যে স্টার্টারের কমতি হয়েছিল, আমার মেয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ শুরু থেকে শেষ, ওর হাতে একটা প্লেট তোমরা দেখছো, খেয়েই যাচ্ছে, বাট কোনো কমতি ছিল না, সবাই পেট ভরে স্টার্টার খেয়েছিল। চা কফি তো তার সাথে ছিলই, আর ক্যামেরাম্যানেরা শ্যুট করে নিচ্ছিল, বিভিন্ন রকম পোজে ওদের দাঁড়াতে বলছিল। সব কিছু একদম পারফেক্ট ছিল, কোথাও কোনো ত্রুটি হয়নি। সুমনাকেও খুব সুন্দর সাজিয়ে নিয়েছিল, আর তার সাথে আমার ভাইকেও দারুণ লাগছিল ব্লেজারটা পরে। দুজনের জুটি একদম পারফেক্ট ছিল, দুজনের যেমন নামও একদম এক, জুটিও একদম এক, মেড ফর ইচ আদার। এরপরে আসি তত্ত্বের কথায়। তত্ত্ব খুব সুন্দর সাজানো হয়েছিল, আর প্রতিটি তত্ত্বে খুব সুন্দর করে ছড়া কাটা ছিল, আর যেগুলো আমাদের সুমনাই জোগাড় করেছিল। তারপরে একে একে সবাই স্টেজে উঠে আমরা ওদের সাথে ফটো তুলে নিচ্ছিলাম। সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম ভুঁড়িভোজ করতে। এত সুন্দর মেনু হয়েছিল, কড়াইশুঁটির কচুরি, কিমা চানা, মশলা আলুর দম, গ্রিন স্যালাড, ফিশ ফ্রাই, আর সাথে ছিল জাফরানি পোলাও, মটন কষা, কেউ যদি চিকেন খাও তো চিকেন, আর মাটন চিকেন না খেয়ে যদি মাছ খেতে চাও তো মাছেরও ব্যবস্থা ছিল। আমরা তো মাটন কষা খেয়ে নিয়েছিলাম, এত তুলতুলে রেওয়াজি খাসির মাংস ছিল, মানে দারুণ টেস্টি ছিল। আমরা প্রচুর খেয়েছিলাম, পেট ভরে খেয়েছিলাম। আর এর ছাড়াও তো দুরকম মিষ্টি, চাটনি, পাঁপড় তো ছিলই, তাছাড়াও আইসক্রিম কাউন্টার করা হয়েছিল যেখানে 2-3 রকমের ফ্লেভারের আইসক্রিম ছিল। এতক্ষণ ভ্লগ করার পরেও আমার স্বাস্থ্য আপনাদের দেখানোই হয়নি। তো আমি একটা লেহেঙ্গা পরে নিয়েছিলাম আমার বিয়ের পর, এই এত বছরে আমি প্রথম আমার ভাইয়ের বিয়ের জন্য এই লেহেঙ্গাটা কিনেছিলাম। অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাকে কেমন লাগছিল। যাই হোক, রিসেপশন পার্টি দারুণভাবে কমপ্লিট করে আমরা বাড়িতে চলে এসেছিলাম, কারণ বাড়িতে ছিল ফুলসজ্জা, আর ফুলসজ্জারও আগে অনেক রিচুয়ালস ছিল। দেখো খাটটা কত সুন্দর করে সাজানো হয়েছিল, দারুণ লাগছিল। তো ওরা একে একে সব রিচুয়ালস করে নিচ্ছিল, মালা বদল আর যা যা রিচুয়ালস আছে সবাই বলে দিচ্ছিল, ওরা সেই অনুযায়ী করে নিচ্ছিল বাড়ি এসে। ঠিক আছে, ঠিক আছে, চলবে। হ্যাপি ম্যারেজ লাইফ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলছে আরেকজন। চারবার, পাঁচবার, ছবার, ওটাই খাইয়ে দে। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার। কমপ্লিট। তো ফুলসজ্জার রাতে ওদের একা ছাড়ার আগে যে রিচুয়ালসগুলো ছিল সেগুলো কমপ্লিট করে আমরা তারপর দুজনকে একা ছেড়ে চলে গেলাম। আর এটা হলো পরের দিন সকাল। পরের দিন সকালে আমার ছোটো কাকিমা বাড়িতে নারায়ণ পুজোর ব্যবস্থা করেছিল, তো বরবধূ নারায়ণ পুজোতে বসে গেছিলো। আর নারায়ণ পুজোর পরেও কিছু নিয়ম ছিল, সেই সব নিয়মগুলো করে নেওয়া হচ্ছিল।
সরলা ভাষতে নমস্তে শশী শেখর নমস্তে আরাধিনাশায় গোবিন্দায় নমো নমঃ স্মৃতে সকলম কল্যাণম। নারায়ণ পুজো হয়ে যাওয়ার পর আমার ছোটো কাকিমা কিছু নিয়ম করে নিয়েছিল 5 জন এও এবং নববধূকে নিয়ে। তো সেই নিয়মগুলো হয়ে যাওয়ার পর বিবাহ অনুষ্ঠান পুরোপুরি সমাপ্ত হয়েছিল। তারপরে মাসি বললো শাড়ি পর দিয়ে দৌড়ে কুর্তিটা খুলে ও বাবা সব এখানে তখন দৌড়ে গিয়ে শাড়িটা চলবে। ব্যাক টু প্যাভিলিয়ন। বিয়ে বাড়ি শেষ। এই 4-5 দিন এত আনন্দ করে আমরা কাটিয়েছিলাম যে বাড়ি যাওয়ার দিনটা এসে যেতে মনটা এত খারাপ হয়ে গেছিল, কিন্তু কি করব, সব কিছু যা শুরু হয় তার তো একটা শেষ আছেই। দেখতে দেখতে কেমন ভাইয়ের বিয়ে শেষ হয়ে গেল, সাথে থেকে গেল এইসব মুহূর্তগুলো, এইসব স্মৃতিগুলো। চোখের নিমেষে যেন কি তাড়াতাড়ি এই 4-5 দিন কেটে গেল। যাই হোক, ভাইয়ের বিয়ে আমরা খুব আনন্দ করে কাটালাম। এবার অপেক্ষা ছোট ভাইয়ের বিয়ে। তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছোট ভাইয়ের সানাইটাও যেন খুব তাড়াতাড়ি বাজে। তোমাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটাতে লাইক করতে ভুলো না। খুব শিগগির দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো থেকো সবাই।